আগে থেকে আমার বাস বুকিং করে ফেলেছিলাম, তাই কন্টেস্টে জেতার পরে আমি প্রাইজ হিসেবে পাই প্যান্ডেল হপিং উইথ টাইমস অফ ইন্ডিয়া। তো টাইমস অফ ইন্ডিয়ার টিমে 5 জন ছিল, তাদের সাথেই আমি এই বাসের প্যান্ডেল হপিংয়ে চলে যাই। ওকে, তো এখানে রয়েছে তারা। আর চলো আমি এখন নিজেকে মিউট করছি, নিজের কথা বলা বন্ধ করছি। তোমরা একটু ঢাকের আওয়াজ এই শেষবারের মতো শুনে নাও। এই বছরে আবার আসছে বছর শুনতে পাবে। এখানে হচ্ছে ধুনুচি নাচ। চলো লেটস এনজয়। ধুনুচি নাচ শেষ করে টাইমস অফ ইন্ডিয়া আমাকে কিছু ছবি তুলে দিল, যেহেতু আমি প্রাইজ জিতেছি। আর সঙ্গে +1, মানে তুমি তোমার ফ্রেন্ড বা হাজব্যান্ডকে আনতে পারো। তো আমার হাজব্যান্ড গেছিলো, আমার হাজব্যান্ডের সাথেও ছবি তুলে দেয়। জাস্ট সো অ্যামেজিং দেয়ার। তো তারপর আমরা চলে আসি আরেকটা লনে, যেটা হচ্ছে পিম্পল সদাগরেরই পুজো। এই যে বঙ্গীয় পরিষদ, ঠিক আছে, ঐকতান বঙ্গীয় পরিষদ। তো এই ঐকতানের ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা ঠাকুরের সঙ্গে ম্যান্ডেটারি ফটো তো অবশ্যই নেওয়া উচিত, ঠিক আছে। আর প্রত্যেকটা লনে, আর এখানে হচ্ছিল মাস্টার শেফ কন্টেস্ট, খুব ভালো একটা কন্টেস্ট হচ্ছিল। আর প্রতিটা লনে কিন্তু আরতি হচ্ছে। তারপরে তোমার এই যে দেখছো ক্যামেরাম্যানগুলো ঘুরে বেড়াচ্ছে, এটা টাইমস অফ ইন্ডিয়ার ক্যামেরাম্যান আমাদের সঙ্গেই প্যান্ডেল হপিংয়ে গেছে। আমিও ওদের সঙ্গে গেছি, যেহেতু ওরা আমাকে সিলেক্ট করেছিল কন্টেস্টে। আর এখানে বসে পড়েছে একদম ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার জামা কাপড়, কুর্তি, চুড়িদার, তারপরে গয়না, সব কিছু বাঙালি বা বাংলার পশরা সাজিয়ে বসেছে এই দুর্গাপূজার মণ্ডপে স্টলগুলো। জাস্ট খুব সুন্দর, বাট একটা কথাই বলবো, পকেট কাটার মতো দাম চাইছে। ঠিক আছে, কিছু করার নেই, তারা বেঙ্গল থেকে এসে এত দূরে স্টল দিয়েছে, অবশ্যই তারা দাম বেশি নেবেই অবশ্যই। তো যাই হোক, খুব সুন্দর সুন্দর স্টলও আমি ঘুরে নিলাম। আমি এখান থেকে কিছু কিনিনি, জাস্ট স্টলটা ঘুরে দেখছি।